বর্ষাকালে ফুল কম হলেও বাগানটা এত সুন্দর সবুজ হয়ে থাকে যে দেখতে খুবই ভালো লাগে এবং প্রত্যেকটা গাছের আয়তন দ্বিগুণ হয়ে যায় এই সময়। এই সময় কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ করে নেওয়া যায়, যেটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। এতক্ষণে আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি আজকের ভিডিওটা কী নিয়ে করতে চলেছি। আপনারা ঠিকই ধরেছেন, আজকের মেইন বিষয়বস্তু হচ্ছে আপনারা কোন কোন গাছের কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারেন এই বর্ষাতে, আর সেই সমস্ত কাটিংগুলো কিভাবে বসিয়ে চারা করব সেটাও কিন্তু আমি এই ভিডিওতেই আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন গাছে আমরা এই সময় কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারবো। আজকে সবার আগে আমি যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে বুগেনভিলিয়া। বুগেনভিলিয়ার কিছু ডাল আমরা এই সময় লম্বা লম্বা ডালগুলো কেটে বুগেনভিলিয়াকে বুশি করার চেষ্টা করি, মানে ঝোপালা করার চেষ্টা করি। তো সেই সমস্ত ডালগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু এই সময় বুগেনভিলিয়ার কাটিং অনায়াসেই করে ফেলতে পারি এবং খুব সুন্দর চারা এর থেকে তৈরি হয়ে যায়। বিভিন্ন ধরনের টগর গাছ থেকে এই সময় আমরা কাটিং করে চারা তৈরি করে নিতে পারি। এই তালিকায় পড়ে কাঠচাপা। তবে কাঠচাপা গাছে আমি খুব একটা কাটাই ছাটাই করি না, কারণ কাঠচাপা গাছে কাটাই ছাটাই করলে আমি দেখেছি ওই বছরটার ফুল হয় না। তো যেই সময় দেখবেন গাছে ফুল নেই ওই সময় কিন্তু আপনারা কাঠচাপার কাটিং করে একেও মাল্টিপ্লাই করে নিতে পারেন। আরেকটা যে গাছ আছে সেটা হচ্ছে রঙ্গন। খুবই সহজে এই সময় আপনারা রঙ্গন গাছের কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারবেন। এই সময় মাধবীলতারও কাটিং থেকে আপনারা অনায়াসে চারা তৈরি করে নিতে পারবেন। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের অ্যালামান্ডারও চারা কিন্তু এই সময় আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। রয়েছে নাকচম্পা, যারও চারা আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন এই বর্ষায়। স্থলপদ্মরও কাটিং থেকে খুব সহজে বর্ষার সময় চারা তৈরি করে নেওয়া যায়। রয়েছে অপরাজিতারও কিন্তু এই সময় স্টেম কাটিং করে চারা তৈরি করে নেওয়া যায়। তবে অপরাজিতার সহজ পদ্ধতি হচ্ছে বীজ ফেলে চারা তৈরি করা। এছাড়া রয়েছে জুঁইফুলেরও চারা আপনারা তৈরি করে নিতে পারেন এই বর্ষায়। বেলি ফুলও ওই একই তালিকায় পড়ে, খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে যায় বেলফুল গাছে এই বর্ষাতে। কাঞ্চন ফুলের গাছ থেকেও কিন্তু আপনারা অনায়াসে এই বর্ষায় কাটিং করে চারা তৈরি করে নিয়ে মাল্টিপ্লাই করতে পারেন। ক্যাটস ক্ল গাছের ডাল কেটেও খুব সহজে চারা তৈরি হয়ে যায়। এছাড়াও রয়েছে করবিতে যে কত সহজে চারা তৈরি হয়ে যায় ডাল কেটে। আমার এই যে 3টে করবির গাছ আপনারা দেখতে পাচ্ছেন, 3টে গাছই কিন্তু আমি স্টেম কাটিং করেছি। একটা গাছও আমার কেনা না এবং 3টেতেই খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে। বিভিন্ন নয়নতারা গাছেরও আপনারা এই সময় স্টেম কাটিং করে অনায়াসে মাল্টিপ্লাই করে নিতে পারেন আপনাদের গাছ। ব্লিডিং হার্টসের চারা আপনারা এই সময় তৈরি করে নিতে পারেন। যদিও আমার গাছটাতে ফুল নেই, ব্লিডিং হার্টসের ফুলগুলো খুবই সুন্দর হয় এবং খুব সহজেই কাটিং থেকে চারা তৈরি হয়ে যায়। টেকোমা গাছের চারাও কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায় এই বর্ষায়। আপনারা স্টেম কাটিং করে অনায়াসে এর চারা তৈরি করে নিতে পারেন। এবার বলছি জবা গাছের কথা। জবা গাছ তো বিশেষ করে যে দেশি ভ্যারাইটির গাছগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই সময় কাটিং থেকে চারা তৈরি হয়ে যায়। কারো কাছ থেকে কোনো ভালো ভ্যারাইটি পেলে, আমার যেরকম এই গাছটা আমি কাটিং থেকেই তৈরি করেছি, খুব সুন্দরভাবে আপনারা চারা তৈরি করে নিতে পারেন। প্রচুর পরিমাণে জবার চারা কিন্তু এই সময় তৈরি হয়ে যায়। জবার সঙ্গে সঙ্গে আপনারা লণ্ঠন জবার চারাও কিন্তু এই সময় তৈরি করে নিতে পারেন। এই যে গাছগুলো এরকমভাবে লম্বা লম্বা হয়ে ঝুঁকে পড়েছে, এইগুলো কাটছাট করে দেওয়ার পরে এগুলোই কিন্তু কাটিং বসিয়ে আপনারা খুব সুন্দরভাবে চারা তৈরি করে নিতে পারেন। আমার বাগানের গাছগুলো তো আপনাদের দেখালাম। এছাড়াও আরও অনেক গাছ আছে যেগুলোর থেকে এই সময় স্টেম কাটিং করে চারা তৈরি করে নেওয়া যায়, যেরকম বকুল, গন্ধরাজ, ফুরুষ, কলকে, কৃষ্ণচূড়া, এরকম ধরনের আরও অনেক রকম গাছ আছে। এবার আমি বলছি যে কীরকম ধরনের ডাল থেকে আপনারা চারাগুলো করবেন। আমি সাধারণত যেগুলো করি সেটাই আপনাদের বলছি। এরকম সেমি হার্ডউড যে ডালগুলো হয়, এরকম এই শক্ত নিচের ডালগুলোর কথা আমি বলছি না, একটু যেগুলো সেমি হার্ডউড, যেরকম ধরুন এরকম ডাল থেকে কিন্তু অনায়াসে কাটিং থেকে আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন একটুখানি গ্রিনিশ ব্রাউন রয়েছে এই ডালগুলো, কিন্তু নিচের ডালগুলো দেখুন এই যে একেবারে কালচে ব্রাউন হয়ে গেছে। একটা দুটো কাটিং কিভাবে করবেন আপনাদেরকে আমি একদম হাতে কলমে করে দেখাচ্ছি। প্রথমে যেটা করতে হবে, কাটিংটা করার জন্য একটা এরকম টাইপের একটা কাটার নিতে হবে, যেটা স্টেরিলাইজ করা হতে হবে। তাহলে আমি কিছু কাটিং এখানে জোগাড় করে নিই। এখানে যেরকম আমি একটা অ্যালামান্ডার ডালের কাটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইখান থেকে আমি একটা কাটিং নিয়ে নিলাম। এই যে কাটিংটা, এখানে একটা বুগেনভিলিয়া গাছ আছে যার এইদিকে ডালটা অনেকটা ঝুঁকে পড়েছে, এখান থেকে আমি একটা কাটিং নিয়ে নেব। এখানে আরও একটা বুগেনভিলিয়া গাছের আমি কাটিং নিচ্ছি। এই গাছটা ডালটা অনেকটা লম্বা হয়ে গেছে। এই যে এবার নিচ্ছি জবা গাছের কাটিং। এই পোর্শন থেকে একটা কাটিং আমি নিয়ে নিচ্ছি জবা গাছের। আরও একটা জবা গাছের কাটিং নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটা বেলি ফুল গাছের কাটিং।
বেলি ফুলের ডাল একটু সরু সরু হয়, তো অসুবিধা নেই, সেখান থেকেও কিন্তু অনায়াসে চারা তৈরি হয়ে যায়। এবং আমার এই যে এতগুলো বেলফুল গাছ দেখছেন সবই কিন্তু ওই কাটিং থেকেই করা। রঙ্গন গাছ থেকে একটা কাটিং নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি করবী গাছের একটা কাটিং, যেটা একদম নিচের থেকে হয়েছে। এইখান থেকে একটা কাটিং নিয়ে নিচ্ছি। এখান থেকে ব্লিডিং হার্টসেরও একটা কাটিং আমি সংগ্রহ করে নিয়েছি। এখানে বেশ কিছু গাছের কাটিং আমি সংগ্রহ করে নিয়েছি, যেগুলো থেকে আমি কাটিং বসাবার পদ্ধতি আপনাদের দেখাবো। কাটিংগুলো বসানোর আগে ভালো করে এগুলো আমি আগে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবারে কাটিং তো জোগাড় হয়ে গেছে, কাটিংগুলো বসানোর জন্য আমার কিছু জিনিসের দরকার। জিনিস বলতে কিছু মিডিয়া, আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা কাটিংয়ের পাউডার। এটা একটা রুটিন হরমোন, আপনারা যে কোনো রুটিন হরমোন নিতে পারেন। যদি না থাকে তাহলে আপনারা অ্যালোভেরা জেল, অ্যালোভেরা পাতাকে কাটলে যে জেলটা পাওয়া যায় সেই জেলটা দিয়েও কাটিংগুলো বসাতে পারেন। কাটিংগুলো অনেক ধরনের মিডিয়ায় বসানো যায়। খুব সহজ একটা মিডিয়া হচ্ছে স্যান্ডে মানে বালিতে বসানো। বালিতে বসানোর জন্য আপনাদের যেটা কি করতে হবে, বালিটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এটা হচ্ছে যে আমাদের বিল্ডিং মেটেরিয়ালসের যে কনস্ট্রাকশন বালি, সেই বালিরই কিছুটা আমি এখানে নিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে ধুয়ে এখানে রাখা রয়েছে। আর একটা খুব সহজ মিডিয়া হচ্ছে আপনারা বালি আর মাটির একটা মিশ্রণ নিয়ে নিতে পারেন। এরকম কাদা কাদা অবস্থা হ্যাঁ থাকবে, কিন্তু ঝুরঝুরে থাকবে, কোনো রকমভাবে জলটা যাতে না দাঁড়ায়। আর একটা যেটা নিতে পারেন সেটা হচ্ছে বালি আর কোকোপিট। এটাতেও কিন্তু খুব ভালো কাটিং বসানো যায়। তো আমার কাছে এখন কোকোপিট নেই, তো আমি এখানে স্যান্ড আর সয়েলের একটা মিশ্রণ নিয়ে নিয়েছি, যেটা 50-50 করে আছে। আর এইটার মধ্যে নিয়ে নিয়েছি আমি শুধু বালি। এছাড়াও আর একটা খুব সহজ মিডিয়া আছে, সেটা হচ্ছে এই জলের মধ্যে আপনারা যদি ডালটাকে কাটিংয়ের যে পোর্শনের যে ডালটা, সেটা যদি ভিজিয়ে রাখেন। এইটা একটুখানি টাইম কনজিউমিং, মানে সময় বেশি লাগে, কিন্তু এতেও কিন্তু খুব সুন্দরভাবে রুট ডেভেলপ করে যায়। আমি করে দেখেওছি। তো এই জিনিস কটা আমি রেডি করে নিয়েছি, যেগুলো আমার কাটিং বসাতে গেলে লাগবে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে কাটিংগুলোকে একটু সাইজ করা। এই এত পাতা সমেত কিন্তু কাটিং বসানো যাবে না, এই প্রত্যেকটা পাতা এখান থেকে কাট করে নিতে হবে। আর খুব বড় সাইজের কাটিংও আপনারা বসাবেন না, সবসময় 8 থেকে 10 ইঞ্চির কাটিং, এতটা করে কাটিং বসাতে হবে। তো প্রথমেই যেটা আমি করে নিচ্ছি, সমস্ত কাটিংয়ের ডালগুলো থেকে এক্সট্রা যে পাতাগুলো আছে সেগুলো সব কেটে বাদ দিয়ে দেবো। শুধু ডগায় কিছুটা করে পাতা রেখে দেবো। আর কাটিংগুলো সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটতে হবে, তাহলে কি হবে, কাটিংয়ের তলার যে সারফেসটা সেটার এরিয়াটা অনেকটা বড় হবে এবং রুট গ্রো করতে অনেকটাই সুবিধা হবে। কাটিং যে সবসময় মাল্টিপ্লাই করার জন্য আমরা করি তা না, অনেক সময় গাছ পুরনো হয়ে গেলে শেপ নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে নতুন গাছ তৈরি করার জন্য কাটিং করে নিতে হয়। অনেক সময় গাছ মরে যায়, তখন এই কাটিংয়ের গাছই বেঁচে থাকে। সবকটা ডালের কাটিংগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবারে আমি যেটা কি করব, যেটা একটু লম্বা বেশি আছে সেটা আমি 8-10 ইঞ্চি মাপে করে কেটে নেব। কাটিংগুলো সবসময় 8 থেকে 10 ইঞ্চি মাপের হলে খুব ভালো কাটিং গ্রো করে। এবং দেখতে পাচ্ছেন আমি বুগেনভেলিয়ার করবী গাছগুলো কেটে নিলাম। তো কাটিংগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে যেটা করতে হবে, কাটিংগুলোর কিন্তু উপরের দিকে গ্রোথের পোর্শনটা উপরে থাকবে, উল্টে দিলে হবে না। যেদিকে গ্রোথ আছে সেদিকেই বসাতে হবে, সেটা খেয়াল করে করতে হবে, তা না হলে কিন্তু কাটিং গ্রো হবে না। এবারে কাটিংগুলো বসানোর পালা। তো আমি এক একে কাটিংগুলো আরেকবার আমি এই জলের বালতিটার মধ্যে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, যাতে কোনো রকম ময়লা এর তলায় লেগে না থাকে। এরপরের কাজটা তো খুবই সহজ। আমি সবার আগে বালির মধ্যে বেশ কিছু হোল করে নিচ্ছি এই লাঠিটার মাধ্যমে, যেখানে আমি কাটিংগুলোকে বসাবো। ব্যাস এই যে করে নিলাম। আর এই মাটির মধ্যেও আমি বেশ কিছু হোল করে নিচ্ছি। এর মধ্যে বালি আর মাটি আছে, খুব সুন্দরভাবে চারাগুলো আশা করছি এর মধ্যেও ধরে যাবে। আর এটা তো জলের মধ্যে ডুবিয়ে রাখলেই হয়ে যাবে। এবার কাটিংগুলো একটু করে রুটিন হরমোন লাগিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ইনসার্ট করে দিয়ে বালি চাপা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে কোনো রকম এয়ার গ্যাপ না এর ভিতরে প্রবেশ করে। এরকমভাবে আমি একে একে বাকি কাটিংগুলো বসিয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। কিছু কাটিং আমি এই সয়েল আর স্যান্ডের মিডিয়াতেও বসাচ্ছি, বিশেষ করে বুগেনভিলিয়ার কাটিংগুলো আমি এইটাতেই বসাবো। ওই একইভাবে রুটিন হরমোন লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে আমি এক এক করে এখানে ইনসার্ট করে দিচ্ছি। এখানে আমার কাটিংগুলো বসানো হয়ে গেছে। তো নাকচম্পা গাছে যে ডালটা আগের দিন আমি তুলেছিলাম সেটা এখন শুকিয়ে গেছে দুদিনে, ওটাকেও আমি বালির মধ্যে বসিয়ে দিলাম। এই ধরনের গাছ আপনারা সবসময় একটু আগে থেকে কাটিং তুলে রেখে দেবেন, যেগুলো ওই যে নাকচম্পা গাছের মতন সাদা সাদা কষ বেরোয়, ওই টাইপের যে ধরনের গাছগুলো
সেগুলো একটু আগে থেকে তুলে রেখে দিয়ে তারপরে বসাতে হবে। বালির মুখগুলো ভালো করে বন্ধ করে দিলাম এখানে। আর এইখানে আমি বেশ কিছু কাটিং জলে দিয়ে রেখেছি। এখানে একটা জুঁই ফুলের ডাল আছে, একটা জবা আছে, আর এই যে করবী। তো কিছুদিন বাদে নিশ্চয়ই এর রেজাল্ট আমি আপনাদেরকে দেখাবো যখন এখান থেকে রুট গ্রো করে যাবে। অন্যান্য গাছের সঙ্গে সঙ্গে এই আমার পিঙ্ক কালারের হাইব্রিড নয়নতারারও কিছু চারা আমি বসিয়েছি। এবার যেটা করতে হবে, খুব সাবধানে সাইড থেকে আমি বালিটা জলে ভিজিয়ে দেবো। বালিটাতে আবার তখনই জল দেবো যখন এর উপরের লেয়ারটা শুকনো হবে, তার আগে পর্যন্ত জল দেব না। আর এই কন্টেনারগুলোকে এমন একটা জায়গায় রাখবো যেখান থেকে ইনডাইরেক্ট সানলাইট পাবে, কিন্তু ডাইরেক্ট সানলাইট পাবে না, কারণ এগুলো তো সবে কাটিং বসিয়েছি, এখনও গ্রো করেনি। আবার যদি রুট ধরে যায় তখন কিন্তু আবার একটুখানি সানলাইটের দরকার হয়। তো এগুলোকে এখন আমি সেমিসেড এরিয়ায় রেখে দেবো, ইনডাইরেক্ট সানলাইটে। তো আমি এখানে আমার এই সুন্দর সেমিসেড জায়গাটায় রেখে দিয়েছি, যেখানে আমি সমস্ত চারা গ্রো করি। এই যে চন্দ্রমল্লিকার চারা, কলিয়াসের চারা ওইখানেই রেখেছি। এগুলো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, চারা যখন আপনারা বসাবেন তখন কিন্তু জায়গাটা ফিক্সড রাখবেন, বেশি সরানো নড়ানো করা যাবে না, তাহলে কিন্তু চারা আবার হতে খুব প্রবলেম হয়। তো অনেকেই যার জন্য পারে না, জায়গা চেঞ্জ করা খুব অসুবিধা চারা তৈরির ক্ষেত্রে। আপনারা এই যে কাটিংগুলো বসালেন, যতক্ষণ না পর্যন্ত গ্রো না করবে এখানেই রেখে দিতে হবে। এগুলো এখন বেশ কিছুদিন এইভাবেই থাকবে, সপ্তাহ দুয়েক পরে এর থেকে যদি রুট তৈরি হয় নিশ্চয়ই সেগুলো আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এভাবে ফ্রি অফ কস্ট প্রচুর চারা আমরা তৈরি করে নিতে পারি। আর সেই সমস্ত চারা আমাদের যদি প্রয়োজন নাও লাগে, যারা গাছ ভালোবাসে তাদেরকে কিন্তু গিফট হিসেবেও দিতে পারি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওতে আমি কোন কোন গাছের আপনারা কাটিং এই সময় বসিয়ে চারা তৈরি করতে পারেন আর সেগুলোকে কিভাবে তৈরি করতে পারেন সব কিছু আলোচনা করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবেন বন্ধুরা। আজকে এখানেই শেষ করলাম।